বউয়া তো সারা জীবন হইতে আছে আগাইরা গেরে বাইদ্রিত বারে এ দয় ষাট বারে এ দয় বেড়া বেড়ি একখানো দয় কেন হ্যাঁ নাউজিবিল্লাহ এখন না কেন ওয়াজ করে সুইডা লাইতেছে মাগরিবের পরে মিলাদ পড়া সেটা রাইত্রা কুদ্দুর আন্ডার ওয়ানের পরে তো শুরু হয়ে গেছে কে আসেনি কাবা ওয়াজ কি উফরে ফুটতেছে দইরা বইয়ান মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা তাইলে আমরা এখানে যারা আছি বাইরের তারার কথা আমরা চিন্তা করে লাভ নাই। আপনারা যারা এখনো আছেন যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন। আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও সুন নাই, একজন মানুষও সুন নাই। আপনি চুরি করেন না কেন? আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায় এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বুড়িচং থানা, কখনো হইলো ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মারার কইরা ভাগবো আইয়া যার যে লইয়া গন যাইব। পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফইরা রইছে বাঘ ডিনা রে। সুতরাং আপনি কোনো পুলিশের ডরে আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই, পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাই যাম এর লেগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব এর লেগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন? মিছা কথা আমরা কই না কেন? বেপরদা আমরা হই না কেন? মানুষরে জুলুম করি না কেন? মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেইটাই করি আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে। এই মনের খবর যিনি জানে, আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? সবাই কইছেন না? আমরা আরো আওয়াজ অনেক কথা না, এত মেসে কইলে সুবহানাল্লাহ কন জবা সবাই কইয়েন। এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না কেন যে উত্তরগুলোর তারা একবার কইব দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম, আমরা উত্তর ফাটার তারা একবার ফোলা ফাইনি একবার বুড়া মানুষে একবার, এরকম কোনো ফাট্টাফাট্টি নেই। যার যার সবা কি যে লাভ, সুবহানাল্লাহ করলে যে কি লাভ আপনি যদি বুঝতেন আপনার কন্যাইও সুবহানাল্লাহ বন্ধ করান গেল না। আপনি ওই জন্য হাফটা ফিরতো সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব, তো কইব ফিরতা পারবা সুবহানাল্লাহ ছাড়তাম ফারতাম না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ খেয়াল করেন, আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কি কি একটা অক্ষর, অক্ষর মানে কয় আলিফ বা তা, এটির কয় অক্ষর। আল্লাহ, ইসলাম, মুহাম্মদ এগুলারে কি কয়? শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর, মাইকটারে কি করলাম, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আরেকটু কমাও ভাই, মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই, বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা, স্মুথ হইল কিনা, এটা হলো দেখার বিষয়। এখন যারা রাস্তাঘাটে হাঁটতে আছে তারারও ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা চারটাইক না কতক্ষণ কেন? আমরা বিচার তারা শুনলে সারে তুমি হেমনে মাইক দাও, বিচার তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই বাড়ো, তুমি আজকে বাড়াইছো, আমি সাপ রেখে উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিকে কেন খারাপ হয়েছে, অনেক কথা তুই ফুরে গেল গো। আর একটু কমাও এটা, এই যে কুয়া দেওয়াই নাই সকালে দেখ কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে তোমার কেডা কইছে বাড়াইছে, কেডা কইছে, কই কইছে, কম্বালা কইছে, দুজন হয়েছে। তুমি তো চাও কি তো তুমি দেখো কেমন দুইজন এসে, তুমি আমার ফেলে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কখনো? আমিন কর না তো না, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না, মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কর, জোরে কর।
যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে? কি কথা বলছিলাম? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, একটা অক্ষর যদি কেউ পড়ে, এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয়। কয়টা? একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আমরা হিসাব মিলেই লাইলাম। হ্যাঁ, এই যে সুবহান আল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? আল্লাহ অক্ষর আছে কয়টা? 4টা। তো 5 4 কত হয়েছে? এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয়, তাহলে 9 অক্ষরে করো 90। কথা বলো কয়টা? 90। আরেকটু কমাও তো, আরেকটু কমাও। তুমি করে কেন যে ধরলাম এটা আমি বুঝলাম না। আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলারও সেট হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া বিষয়। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করুন। আমিন কর, জোরে কন, আরো জোরে, সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, একদল কাফেলা এখন একতারা আইছে। দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন সেখানে একটা খেরা দেয়, আইয়া সেখানে এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষে পরে আইয়া সেটা সুখী দিয়ে যাইব, মনে করবো ভিতরে বুধে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুইতে দিও না, তারা সরাও খায় দরজাত খেলুইছে কেন? এটা ওরে কালা জাকাত। আমিন। তাইলে সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? 9টা। একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয়, তাইলে 9 অক্ষরে হয় 90। সুবহান আল্লাহ কয় না রে? কিয়ামতের ময়দানে তুমি একটা অক্ষর, সেই দিন যদি তোমার কাম লাগে, একটা অক্ষরের কারণে 10টা সওয়াব, একটা সওয়াব বেশি জান্নাত, একটা গোনা বেশি জাহান্নাম। সেই দিন যে 90টা সওয়াবের কি দাম রে! মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিডা দিয়া ফাটাইলাই। নাগাইশ্বর হুজুরে তো বারবার কইছিল জোরে কন সুবহানাল্লাহ, কইলে তো কারবারটা গড়াইলে তাম ফাল্লাম হইলে, জান্নাত গিয়াও তো আরো 89টা সওয়াব উফুল লইলে, তখন তুমি হাই হুতাশ করবা, চিল্লাইবা, মাথা ফাটাইলাইবা। কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না, ঠিক কিনা? আজ যা কইলে লাভ, তইলে সুবহানাল্লাহ কনের লগে লগে 90টা সওয়াব। এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। অহনের টি ষড়যন্ত্র, মানে ফেরেস্তা ডানা মানা ধরাইলে বোঝা আর সওয়াব লাগবানি। ওখানে ফেরেস্তা ফেনা, এটা অটু, এটা তুমি কোনের লগে লগে অটু কাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গা আপনি কইতে আলিশ করেন না, আল্লাহর সওয়াবের কোনো ঘাটতি নাই। দুনিয়াতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে, টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ, কুদুর ফরে টেহার লাগিয়ে আইস। আর আল্লাহর কাছে সওয়াবের লেগে কতক্ষণ ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয়, তো দেরি হয়েছে কেন, আরো কোনো হইতে পারো না। সুবহানাল্লাহ কেন তো? আরে মুহের কথা না, হাদিস। নবীজি কয় 2জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? 2জন। কয়জন? 2জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। 1 নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কে আল্লাহ সেইটা থাহে ব্যাকল, তুই চাইবি না, ও দনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই, তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই, তুই খালি চাইবি না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে। ফলায় সুন্দর করে কইছে আসসালামু আলাইকুম, আবার হুম বিলে হুম আসেনি এই ক্ষেত্র
আব্বা আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর দেয় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন না কেন? তা হ্যাঁ, তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা গেলি। আপনার সমস্যা কী? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কী? এই হিংসা হিংসা নাউজুবিল্লাহ কন, জোরে কন। ও মুসলমান, তাইলে 1 নম্বরে প্রমাণ পাওয়া গেল, একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে, তাইলে তার 90টা সওয়াব, 10টা সওয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এইভাবে সব সময় শুধু তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্ষরে মন্ডায় কয় না রে, শরীরটায় দেয় না রে, পড়তেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরনের লগে লগে আমল নামায় 10টা সওয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরূদটা ফরনের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন, হাও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনও ফুড়ে গেছে গা। অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন। আমরা যারা আছেন সাইডো ফাইল চাইয়ান না, আমার দিকে চাইয়া থাকবেন, 2টা কথা লইয়া বাদ যাইবেন। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবেন, আপনি মনে মনে কি চিন্তা করবেন? ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে, ইঞ্জিনের লগেতে বডিটা নিয়ে আলগা হইয়া যাই দেয়। আপনি এটা স্বাভাবিক। রিক্সাটা যখন যাইতে লয়, আপনি চিন্তা করবেন কি তার 3 চাক্কার উপরে এটা কেমন চলতেছে, এটা আপনি চিন্তা আইবই। তো যেই জিনিসের দিকে মানুষ চায়, সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে। যখন আমার দিকে চাইয়া থাকবেন, নজরটা যখন আমার দিকে থাকবো, আমার মুহেরতে যে কথাটি বাড়িব, এটি আপনি বুঝতে সহজ হইব। ঠিক নেই? সুতরাং আপনার লগের বাজারে কি হিফিল আবার সাইতো দিবে? ডর দেখা লাগে। মার হাবা পায় না রে। গভীর মনোযোগের সাথে 2টা কথা লইয়া যাও না। বোয়া তো সারা জীবন হইতে আছে। আগাইরা গেরে বাইদ্রিত বেড়ে দেয়, শেষ বেড়ে দেয়, বেড়ে বেড়িয়ে খানো দেয় কেন? নাউজুবিল্লাহ না কেন? বাস করে সুইটা লাইতেছে মাগরিবের পরে মিলাদ পড়া, সেটা রাইতরা কুদ্দুর আন্ডার পরে তো শুরু হয়ে গেছে। কে আসেনি কারবা বাস কি উফরে ফুটতেছে? দইরা বইয়ান মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাইলে আমরা এখানে যারা আছি, বাইরের তারার কথা আমরা চিন্তা করে লাভ নাই। আপনারা যারা এখনো আছেন, যেটা আপনারা জিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন। আমরা এখানে যারা আছি, আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও সুন নাই, একজন মানুষও সুন নাই। আপনি চুরি করেন না কেন? আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায়, এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বুড়িচং থানা, কখনো হইল ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মারার কইরা ভাগবো আইয়া, যার যে লইয়া গন যাইব, পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফইরা রইছে বাঘ ডি না। রে সুতরাং
আপনি কোনো পুলিশের ডরে আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই, পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাই যাম এর লেগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব এর লেগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন, মিছা কথা আমরা কই না কেন, বেপরদা আমরা হই না কেন, মানুষরা জুলুম করি না কেন, মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেই দেয় করি আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে, এই মনের খবর যিনি জানে। আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা?